আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ওকে আমি কোথাও দেখতে পারিনি। ওকে খোঁজো বৃক্কাসুর, ওকে খুঁজে বের করো। ও যেখানেই হোক ওকে খুঁজে বের করো। অসুরেশ্বর কখনো হার মানে না। তুমি ওকে মায়াবী বিদ্যার প্রয়োগ করে বৃক্কাসুর, তুমি তোমার ভ্রাতা প্রলয়াসুরের হত্যার প্রতিশোধ নেবার জন্য ভালো সুযোগ পেয়েছো। ওটা কিভাবে অসুরেশ্বর? বৃক্কাসুর, কৃষ্ণের ভ্রাতা বলরামই তোমার ভ্রাতা প্রলয়াসুরের হত্যা করেছিল। আজ ওই বলরামের ভাইপো কৃষ্ণের পুত্র আমার প্রাণ হরণ করার জন্য চেষ্টা করেছে। তার আগে যে আমার ভ্রাতার হত্যা করেছে আপনার প্রাণ নেওয়ার জন্য আপনার কাছে আসুক, আমি তার প্রাণ তার শরীর থেকে বাইরে বের করে নেব। আমিও এইটাই চাই বৃক্কাসুর, আমিও এইটাই চাই। আপনি চিন্তা করবেন না দৈত্যরাজ, এখন আমি ওকে বধ করব। আমি ওর বধ করব। আমাকে আজ্ঞা দিন অসুরেশ্বর। যাও। প্রণাম মাতাশ্রী। প্রদ্যুম্ন, আমার পুত্র, আমার পুত্র, আমার পুত্র, আমার বাচ্চা প্রদ্যুম্ন। আমার পুত্র। মাতাশ্রী, আমি জানি আপনি আমার উপর রেগে আছেন, আমার জন্য চিন্তিত, কারণ আমি না বলে অদৃশ্য হয়ে গিয়েছিলাম। না না আমার পুত্র, না। আমি জানি যে আপনি আমাকে বকতে চাইছেন, আমার কান ধরতে চাইছেন। না, ধরুন, আমি আমার ভুল স্বীকার করছি। আমার হঠাৎ করে আপনাকে না বলে যাওয়া উচিত হয়নি, কিন্তু আমি কি করব? আসলেই দেবীরতী আমাকে যেতে বাধ্য করেছিল। আমি সব জানি আমার পুত্র। আপনি জানেন? তাহলে তো আপনি এটাও জানেন যে আমি নিরাপদে আছি। তাহলে আপনি এত চিন্তা করছেন কেন? আমার পুত্র, তুমি সেখানে নিরাপদে ছিলে, কিন্তু এখানে তুমি নিরাপদ নও। এখানে শত্রু তোমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। ওদের থেকে বাঁচতে আর তোমাকে বাঁচাতে আমাকে নিজের ঘর ত্যাগ করতে হয়েছে। নিজের স্বামীকে ছেড়ে আসতে হয়েছে। নিজের মমতার গলা রুদ্ধ করে তোমার সুন্দর শৈশব কালকে অর্পণ করে দিতে হয়েছে। আর সময়ের গতি দ্রুত করে শীঘ্রই তোমাকে শিশু থেকে যুবকে পরিণত করেছিলাম। আমার পুত্র, তুমি এটা জানো না যে যখন থেকে তুমি আমার এই শূন্য জীবনে বসন্ত হয়ে এসেছো, তখন থেকে শুধু তুমিই আমার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছো। তোমার প্রাণের রক্ষা করার জন্য আমি তোমাকে নিয়ে শুধু পালিয়ে বেরিয়েছি।
তুমি তো এটাও জানো না আমার পুত্র, যে আমার মাথার ওপরে কত কঠিন দায়িত্ব আছে। হ্যাঁ মাতাশ্রী, আমি এসব জানতাম না, সেজন্য আমাকে ক্ষমা করে দেবেন। আমাকে ক্ষমা করে দিন মাতাশ্রী। না আমার পুত্র, না, না আমার বাচ্চা, না আমার পুত্র, আমার বাচ্চা, এইভাবে ক্ষমা চেয়ে সময় নষ্ট করো না। আমাদের কাছে সময় খুবই কম। আমায় তোমায় যত শীঘ্র সম্ভব যোগ্য বানাতে হবে যে তুমি তোমার শত্রুদের বিনাশ করতে পারো। মাতাশ্রী, আপনি আমাকে শিশু থেকে বড় করে তুলেছেন, আপনি এখন বৃথা চিন্তা করছেন। আমার বাহুবলের ওপর বিশ্বাস করুন মা। আমি নিজের শক্তি এবং আপনার আশীর্বাদে শত্রুকে নরকেও পাঠিয়ে দিতে পারবো। পুত্র, এই কর্ম শুধু তোমার শারীরিক বল অথবা আমার আশীর্বাদের সাহায্যে সম্ভব হবে না। আমি অসম্ভবকে সম্ভব করে দেখাবো মাতাশ্রী।